ভ্রাতাশ্রী, আপনাকে হস্তিনাপুরের যুবরাজ নিযুক্ত করার নির্ণয়কে আমি আর আমার ভ্রাতারা মান্য করছি। প্রণাম মাতা। মাতা, আজ যুধিষ্ঠিরের যুবরাজ পদে অভিষেক হল। হস্তিনাপুরের রাজসভাতে আজ ধর্মের স্থাপনা হয়েছে। আজ আমার জীবন কার্য পূর্ণ হয়েছে মাতা। আমার মুক্তির পথ কি? আমি দিতে পারি না তোমায় সেই জ্ঞান, কিন্তু শীঘ্রই একজন আসবে যে তোমাকে বাস্তবিক জ্ঞান প্রদান করবে। যখন সেই জ্ঞান তুমি লাভ করবে, তখন নিজেকে নিজের থেকে মুক্ত করতে পারবে। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়, কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকেই ধর্মজ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম, পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য। আমি বাসুদেব কৃষ্ণ প্রবেশ করতে চলেছি মহাভারতের এই কাহিনীতে। প্রণিপাত পাণ্ডব কুমার। নমস্কার। ভেতরে আসুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাবধানে পা রাখবেন। কিছু কাপড় বিছিয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়। দ্বারকার অভিমুখে প্রস্থান করতে হবে তো, সেই জন্য। দেখে চলবেন, সাবধানে। এমন ভাবে প্রতিশোধ নেওয়া কি ভ্রাতা কৃষ্ণ তোমাকে শিখিয়েছেন? আমার ভ্রাতা কখনো প্রতিশোধ নেন না। আমার ভ্রাতা কৃষ্ণ বলেন, ন্যায়ই জগতের চালক শক্তি। যদি অপরাধী শাস্তি না পায়, তবে জগতের ভারসাম্য হারিয়ে যায়। বিচিত্র কৃষ্ণের সব কার্য। আমি ওনার বিষয়ে আরো অধিক জ্ঞান লাভ করবার জন্যই তোমার কাছে এসেছি। আপনি ওনার বিষয়ে জানার জন্য আমার কাছে এসেছেন? আমার ভ্রাতার বিষয়ে আপনি ওনাকেই প্রশ্ন করবেন যখন সাক্ষাৎ হবে। আমার একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাও। আমি জানি না, আপনি আসুন। সুভদ্রা, সুভদ্রা, এক্ষুনি সংবাদ এসেছে যে এখান থেকে দ্বারকা অভিমুখে যাত্রার পথে অসুর কাল্যবন নিজের সৈন্য নিয়ে হানা দিয়েছে। সেই পথে যাত্রা করা সুরক্ষিত নয়।
তোমার রক্ষা করতে তোমার সঙ্গে পাঠাবো। অর্জুন, সুভদ্রাকে সুরক্ষিতভাবে দ্বারকা ছেড়ে এসো। অবশ্যই মাতা। এখানে কালো বোন আসবে না তো আবার? তোমার ভয় করছে, আমি তোমার সঙ্গে আছি তবুও। আমার ভ্রাতা বলেন কালো বোন ভীষণ বলবান, কোনো অস্ত্রেই ওর মৃত্যু হয় না, দেখলেই ভয় বুক কাঁপে। অদ্ভুত কাহিনী করতে পারেন তোমার ভ্রাতা কৃষ্ণ। আমি আমার ভ্রাতার অপমান সহ্য করব না। বাসুদেব, এসে রক্ষা কর নিজের ভগিনীকে। সুভদ্রা, বল, ভালো আছো তো? ভালো কি করে থাকবো ভ্রাতাশ্রী, কালো বোনের ভয়ে ব্যাকুল হচ্ছিলাম। যাকে রক্ষা করছে স্বয়ং অর্জুন, তার দুশ্চিন্তা করার কি প্রয়োজন? কৃষ্ণ, না ওর আমার সুদর্শনে মৃত্যু হবে, না তোমার বাণে। ওর নাশ তো কেবল কোনো তপস্বী যোগাগ্নির দ্বারাই হতে পারে। তবে কি করা উচিত? পালাতে হবে। দাঁড়া কৃষ্ণ, কা পুরুষের মতো পালাচ্ছিস কেন? দাঁড়া শয়তান! দ্বন্দ্ব করার বদলে এখানে লুকিয়ে ঘুমোচ্ছে। ওঠ, ওঠ, ওঠ!
মহাভারত।